হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 9 পয়েন্ট সার্কেল সম্পর্কে বিস্তারিত জানব। তো আমাদের বোর্ড বইয়ে ছোট্ট করে একটা প্যারার মতো করে জাস্ট এই ওয়ার্ডগুলো লেখা আছে, কিন্তু পাশে কোনো ফিগার দেওয়া নাই যেটা সাহায্যে এটা বোঝা যাবে। আমি চেষ্টা করব ফিগারের সাহায্যে তোমাদের এই 9 পয়েন্ট সার্কেলের ইনফরমেশনগুলো তুলে ধরার। ওকে, সো একটা 9 পয়েন্ট সার্কেল ড্র করতে হইলে আমাদের আগে একটা ট্রায়াঙ্গেল লাগবে। ধরলাম এবিসি হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল। এখন এই ট্রায়াঙ্গেলে আমাদের প্রথমে মিডল পয়েন্ট অফ থ্রি সাইডস, তিনটা সাইডের মিডল পয়েন্ট ধরে নিতে হবে। ধরো বিসির মিডল পয়েন্ট এইখানে পাবো, এসির মিডল পয়েন্ট এই বরাবর পাবো, আর এবির মিডল পয়েন্ট কি এইখানে আসবে। এই তিনটা পয়েন্ট নিলে আমার এইভাবে আমি পয়েন্ট আউট করে ফেলবো। নেক্সট আমাদের লাগবে ফিট অফ পারপেন্ডিকুলারস। ধরো হচ্ছে এই যে আমি এই ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার, এই ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার, এইখান থেকে পারপেন্ডিকুলার। তো এই যে পারপেন্ডিকুলার গুলার ফিট, মানে এই যে একটা ফিট, এই যে আর একটা ফিট, এই যে আর একটা ফিট। সো এই তিনটা হচ্ছে আমার আরো তিনটা পয়েন্ট। বাকি যে তিনটা পয়েন্ট থাকে সেই তিনটা পয়েন্ট আমি পাবো হচ্ছে লাইন সেগমেন্টের মিডল পয়েন্ট। কোন লাইন সেগমেন্ট? অর্থ সেন্টার টু ভার্টেক্স। এই যে অর্থ সেন্টার ও টু ভার্টেক্স সি, এটার মিড পয়েন্ট কি? এইখানে কিছু একটা আসবে। নর্থ সেক্টর ও থেকে এ এইখানে আসবে, দেন অর্থ সেন্টার ও থেকে বি এইখানে আসবে। সো ফাইনাল তিনটা পয়েন্ট আমি নিয়ে নিলাম, এই যে এইটা, এইটা এন্ড এইটা। এখন আমি যদি এইখান দিয়ে লাইনগুলা জয়েন করে দিই তাহলে আমি একটা সার্কেল পাবো। এইটাই হচ্ছে আমার 9 পয়েন্ট সার্কেল। দেন সেকেন্ড পয়েন্টে বলা আছে সেন্টার অফ দ্য 9 পয়েন্ট সার্কেল is the middle point of the line segment joining orthocenter and circumcenter. অর্থোসেন্টার হচ্ছে এই পয়েন্টটা, যেটা আমরা জানি এই যে আমার পারপেন্ডিকুলার তিনটার মিটিং পয়েন্ট অর্থোসেন্টার। আর সার্কামসেন্টার এই দিকে হবে। সার্কামসেন্টার হচ্ছে যে পয়েন্ট থেকে আমি যে কোনো ভার্টেক্সে পর্যন্ত একটা লাইন ড্র করে সেটাকে রেডিয়াস ধরে যদি আমি একটা সার্কেল ড্র করি তাহলে সেটা হচ্ছে আমার এই তিনটা ভার্টেক্সকেই টাচ করবে। সো যে পয়েন্ট থেকে আমি এই সার্কেলটা ড্র করব সেটাই হচ্ছে আমার সার্কামসেন্টার। সো এই যে এই অর্থোসেন্টার অ্যান্ড সার্কামসেন্টার, এদেরকে যদি আমি একটা লাইন দিয়ে জয়েন করি তাহলে এই যে মিড পয়েন্টটা আমি পাবো সেটাই হবে আমার 9 পয়েন্ট সার্কেলের সেন্টার। এটাই সেকেন্ড পয়েন্টে বোঝানো হয়েছে। থার্ড পয়েন্টে বলা আছে রেডিয়াস অফ দ্য 9 পয়েন্ট সার্কেল ইজ হাফ। কার হাফ? সার্কাম রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল। সো আমরা রেডিয়াস অফ দ্য 9 পয়েন্ট সার্কেলটাকে দেখে নিই। তো এই যে আমার যেই 9 পয়েন্ট সার্কেলের রেডিয়াস, এটাকে আমি R9 দিয়েও ইন্ডিকেট করতে পারি। নর্মালি এটাকে R9 বলা হয়। অ্যান্ড এই যে আমার আর একটা সার্কাম সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত রেডিয়াসটা, এইটাই হচ্ছে আমার সার্কাম রেডিয়াস। এই সার্কাম রেডিয়াস ইউজ করে কিন্তু আমি একটা সার্কাম সার্কেল ড্র করতে পারি যেটা আমার তিনটা ভার্টেক্সকেই টাচ করবে। সো থার্ড পয়েন্টে বলা হচ্ছে যে আমার যে রেডিয়াস অফ দ্য 9 পয়েন্ট সার্কেল, এই R9টা কার হাফ হবে? এই যে বড় যে গ্রিন আর্ট রেডিয়াসটা দেখতেছো, সার্কাম রেডিয়াস, এই সার্কাম রেডিয়াসের অর্ধেক হবে 9 পয়েন্ট সার্কেলের রেডিয়াস। এটাকে আমরা ইকুয়েশনে লিখতে চাইলে এইভাবেও লিখতে পারি, R9 ইকুয়াল টু R/2। এই পয়েন্টটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন যেহেতু বইয়ের ভিতর থেকে এমসিকিউ আসতেছে, সো তোমরা চাইলে এইটা একটু মনে রাখতে পারো।